শোনো, অনেক দেরি হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে, আর নাহলে আব্বু বুঝতে পারবে, পর অনেক বড় বিপদ হয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন বাসায় যেতে হবে? আর তোমার বাবার জন্য কি আমরা ঠিকঠাক করে প্রেমও করতে পারবো না? চলো আমরা বিয়ে করে ফেলাই, তাহলে এত ঝামেলা থাকবে। আমার বিয়ে কেন? কেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? আজ না হলে কাল হবে। যখন হবে তখন থেকে বিয়ে করবো। এখন চল, আসো। আমার আমগুলো সুন্দর করে কাটবেন, কাইটা ওই যে সরিষার ঝোলটা আছে না, ওটাতে একটা ঘুটা মারবে, মাইরা ঝাল ঝোল একটা দেন তো আমারে। যাবেন? কি হলো, যাবেন না? মিতু, মিতু, এই শফিক, আজকের পর থেকে আমার মেয়েকে পড়া পড়াতে হবে না। জি, কি বলেন, আমি টিউশনি করাবো না? তুমি একটা বিশ্বাসঘাতক। আঙ্কেল, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি বিশ্বাসঘাতকতা কি করেছি আমি তো বুঝতে পারতেছি না। কি বলতেছে মানে? তোমার রিক্সায় 2-4 দিন চড়ছি, সেই সুবাদে তুমি আমাকে বললা স্যার আমি বেকার, আমি শিক্ষিত ছেলে, আমার একটা চাকরি দরকার, একটা টিউশনের দরকার। তোমার প্রতি দয়া দেখায়া তোমাকে আমার মেয়েকে পড়া দিতেছিলাম, আর সেই সুযোগে তুমি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিলা। এটা কি বলেন আঙ্কেল? মানে আমি ওর শিক্ষক, আমি ওকে প্রেমের প্রস্তাব দিচ্ছি? দেখেন আঙ্কেল, আমি বললাম না যে একটা কোথাও ভুল হচ্ছে। আমি দেখছি আপনার মেয়েকে একটা ছেলের সাথে ঘুরতে, এখন ও মনে করতেছে আমি হয়তো আপনার কাছে বলে দিব, সে কারণে উল্টা সে আমার নামে আপনার কাছে বলছে। আঙ্কেল প্লিজ বিশ্বাস করেন, আমি এই কাজটা করি নাই কখনো। তোমাদের মতো কিছু গরিব দুবি পোলা পান আমাদের মতো বড় লোকের উপরে ইন করে, কিসের জন্য? কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে। ছি ছি ছি, তোমরা নির্লজ্জ, এত ছোট লোক তোমরা। আঙ্কেল বিশ্বাস করে ওরকম ছেলে আমি না। আপনি আমার সাথে, আমি আপনাকে সবকিছু বলছি না, প্লিজ এই টিউশনটা আপনি আমার মানে শেষ করে দিয়েন না। আমার বাড়িতে আমার মা আছে, ভাই আছে, ওদেরকে টাকা পয়সা পাঠাতে হয়। আঙ্কেল আপনি তো জানেন আমার অবস্থা সবকিছু। বের হয়ে যাও আমার ঘর থেকে, এখন বের হয়ে যাও। আমি এটা বিশ্বাস করি না। আপনি আমার মেয়েকে ডাকেন। হ্যাঁ, আমি ডাকতেছি, এখনো ডাকতেছি, এখনই প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। শিলা, শিলা, এতে এসো, এখনই প্রমাণ হয়ে যাবে, এখনই প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে। এই তোকে প্রেমের প্রস্তাব দিছে না? শিলাপ, সত্যি করে বলো, তোমার আব্বাকে বলো যে আমি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি, বলো তুমি। হ্যাঁ স্যার, আপনি একবার না 5 বার দিয়েছেন। শুনলে তো আবার কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। এখন আর কিছু বলা আছে? বের হয়ে যা, এখনই বের হয়ে যা আমার বাসা থেকে, এখন বের হয়ে যা। আঙ্কেল বোঝার চেষ্টা করেন, আমি শিক্ষক হয়ে কখনো স্টুডেন্টকে প্রেমের প্রস্তাব দিতে পারি না। আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আমার বুঝো হয়ে গেছে, তুই যে কতটুকু সত্য বলতেছিস আমার বুঝো হয়ে গেছে। আর সত্য বলতে পারবি না, যা বের হয়ে, বের হয়ে থেকে গেলে আমি বাসি যা, তাহলে আমার মেয়ের মান সম্মান থাকবে না। বের হয়ে যা, তোদের মতো শিক্ষক আমি দেখতে চাই না। আগে বলবি না আমাকে? আমি বুঝতেছি না তো, চোর হইলো তো এভাবে মারে না, মারার অধিকার না, আইন কানুন আছে না? ভাই আপনি আরে চিনেন না, আমার ফার্মেসি থেকে ওষুধ দিছে, আমার একদিনের কথা কয়ে আনিছে, আজকে 2 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, আমার ওই ফার্মেসির সামনে দেওয়া যায় না, আমার টেয়াও দেন, আজকেও লুকাইছিল। কিসে লুকাইছি, কিসে? আপনার ফার্মেসি দিচ্ছেন সেবামূলক কাজ, মানুষের সেবা করুন, অথচ মানুষের মারতেছেন আপনি। ভাই সমস্যা কি? আপনি কোনখানকার জমিদার? আপনি টেয়ার মর্ম বুঝেন? আমার টাকা আমি বুঝতে আছি, আমার দলে না, টাকার মর্ম আমি বুঝি না তো, আমি তো কষ্ট করে টাকা ওই উপার্জন করি না, আমি এমনি এমনি করি। আপনার টাকা আমি দেবো, সমস্যা আছে? আর কি দাঁড়ায় দাঁড়ায় সার্কাস দেখতেছেন? না ভিডিও করতেছেন? নামান মোবাইলটা, ভাইরাল হবেন, ফেসবুকে দিবেন না, দিয়ে হৃদয় বিদারক একটা স্ট্যাটাস দিবেন। মানে আপনারা পারেন, বিবেক বুদ্ধি বলে আপনাদের কিছু নাই, শেষ হয়ে গেছে আপনারা। আর এই যে চাচা, আপনার তো বয়স কম হয় নাই, আপনি যদি মারামারিটা ঠেকাইতেন কোনো সমস্যা হইতো তো না। হ্যাঁ, পারতেন না এই লোকটার একটু থামাইতে, ঝগড়াটা একটু মিটাইতে? লোকটারা মাইরা ফেলতেছে, মরলে কি হইতো? তখন তো বলতেন আহারে লোকটা মারা গেছে। এই আহারে বাদ দিয়ে একটু দায়িত্ব নেন। আরে বাজান, আমার মনে হয় আপনি ঢাকা শহর নতুন আইছে। আমার এই বুড়ো বয়সে এই ঝামেলার ভিতরে ঢুকিয়া আমি বিপদে পড়বো, এই জন্য দাঁড়াই আছি। ওই ঝামেলার ভিতরে আমি নাই, বুঝছেন? আজকে ঝামেলায় পড়বেন বলে তো দূরে সরে থাকেন, একদিন আপনার উপরে এই ঝামেলাটা পড়বো, বাসার মধ্যে পড়ে থাকলে ঝামেলায় গিয়ে বাসায় পড়বো, বুঝছেন? এভাবে যদি আগায় আসতেন তাহলে এই লোকটার তো এই অবস্থা হইতো না। দেশের আনাচের কানাচে এইসব
ঝামেলাগুলো হয়। সামান্য করে টাকার জন্য আপনি লোকটা মারতেছেন। লোকটা যদি মরে যেত কি হইতো আপনার? হ্যাঁ, সামান্য জেলখানায় তো- পড়ে থাকতেন। সামান্য তো ভাই আমার 1000 টাকা। আরে ভাই 1000 জন্য একটা মানুষকে মেরে বলাইবেন আপনি? মাইরা তো জেলখানায় যাবেন, কে ফাঁসি হইব তখন আমি বুঝবেন। আজকে টাকা না লয়ে যাম না ভাই, আমি টাকা লয়ে পরে যাম। কাকা আপনি কান্না করেন না, আমি আছি। এখন 700 এলন, মানুষের বিবেক বুদ্ধি বলে কিছু নাই, সব শেষ হয়ে গেছে গা। হইছে। মানুষের আমার এনে খারাপ থাকানোর সময় নাই। জান, আরে আশ্চর্য, মানুষের বিবেক বুদ্ধি বলে কিছু থাকবো না? এভাবে একটা লোককে মারবো? হ্যাঁ, চলেন, থাকেন আপনারা, খাড়ায় থাকেন, বুঝবেন আপনাদের উপরে যেদিন বিপদ আসবো তখন বুঝবেন।